হ্যালো বন্ধুরা, আমি ওসমান বলছি। আর আমার চ্যানেলটার নাম হচ্ছে মাস্টার কার ক্যাম্পার। আমি বিভিন্ন জায়গায় ঘুরে বেড়ানোর ভিডিও এই চ্যানেলে আপলোড করি এবং তোমরা দেখো। তো বন্ধুরা, আমার চ্যানেলটা যদি তোমাদের ভালো লাগে তো অবশ্যই তোমরা চ্যানেলটা সাবস্ক্রাইব করবে আর পাশে থাকা বেল আইকনটা অবশ্যই পুশ করবে, কারণ আমি যখন কোনো বেড়ানোর ভিডিও ছাড়বো সাথে সাথে তোমাদের কাছে আপডেট পাবে তোমরা। আর আমার চ্যানেলটা অবশ্যই লাইক এবং শেয়ার করবে, আর লাইক শেয়ার করে আমাকে অবশ্যই মোটিভেট করবে বন্ধুরা। হ্যাঁ, আজ 24শে সেপ্টেম্বর 2024। এখন সময় 10টা 20। তো দেখো, এটা আমাদের হোটেলের ঢোকার রাস্তা। এই যে এখান থেকে বেরিয়ে এখন এই রাস্তায় দাঁড়িয়ে আছি, আমাদের গাড়ি এক্ষুনি নিয়ে আসবে। আমার ড্রাইভার আজ বাড়ি গেছে, ও 4-5 দিন বাড়ি যায়নি, তাই আজকে বাড়ি গেছে। ও এক্ষুনি চলে আসবে। আমাকে ও বললো এখানটা একটু দাঁড়াতে, ও এক্ষুনি চলে আসবে। তো বন্ধুরা, আজ আমি যাচ্ছি দুধপাত্রি যাচ্ছি, অথবা দুধপাত্রি অথবা আরেকটা স্পট আছে ওখানে, নতুন স্পট, সেটাও তোমাদের বলবো। আমি রাস্তায় যেতে যেতে বলবো, ওখানেও যেতে পারি, দুধপাত্রি অথবা ওখানে। বেশিরভাগ চান্স আছে নতুন স্পটটায় যাওয়ার। চলো, বেশিরভাগই চান্স আছে নতুন স্পটটায় যাওয়ার, ওটাতেই যাব আশা করি। দেখি ড্রাইভার কোথায় নিয়ে যায়। ও আশরাফ ভাই এক্ষুনি চলে আসছে, আমাকে বললো একটু দাঁড়ান, আমি যাচ্ছি। দেখো, স্মার্ট যাচ্ছি, বদগাঁও ডিস্ট্রিক্ট পার হলাম। এই দেখো, এদিকে অনেক আপেলের বাগান আছে, এইসব আপেলের বাগান দেখা যাচ্ছে। ঘরবাড়ি আছে মাঝখানে মাঝখানে, অনেক আপেল বাগান আছে। তোমরা কতটা দেখতে পাচ্ছ জানি না, বাট দেখো এখানে অনেক আপেল বাগান দেখা যাচ্ছে, সঙ্গে ঘরবাড়িও আছে। দেখো তোমরা, চলে এসেছি কাশ্মীরের বদগাঁও জেলার চেরারি শরীফের একটা আপেল বাগানে। দেখো বন্ধুরা, কি হারে আপেল হয়ে আছে। এই দেখো, গাছ একেবারে পুরো ভর্তি। এই দেখো, এই দেখো, এই দেখো, তোমরা কতটা দেখতে পাচ্ছ জানি না। এই দেখো, পুরো গাছ ভর্তি আছে আপেল। ওহ, মনে হয় যেন পেড়ে খাই একটা একটা। এই দেখো বন্ধুরা, এই দেখো, সব গাছে আপেল ভর্তি, একদম একদম আপেল ভর্তি। এই দেখো, সব নিচে পড়ে আছে। এই দেখো, আপেল কুড়োবার লোক নেই। এই দেখো, এই দেখো, আপেল পুরো গাছ ভর্তি একদম। এই দেখো, আর কত দেখাবো। এই দেখো, এই দেখো, এই দেখো, এদিকে দেখো বন্ধুরা, পুরো আপেল বাগান, পুরো ভর্তি আপেল, সব নিচে পড়ে আছে, কেউ কুড়োয় না। এই দেখো, তোমরা আশা করি বুঝতে পারছো আমি কোথায় চলে এসেছি। একেবারে রুরাল কাশ্মীরে। কাশ্মীরের এই জায়গার ভিডিও তোমরা ইউটিউবে সচরাচর দেখতে পাবে না। দেখো,
এখানে আপেল বাগানের ভিতরে আবার আলু চাষও হয়েছে, এই দেখো সব আলু গাছ বসিয়ে রেখেছে, আর সাথে আপেল গাছ। আপেল গাছের বাগানের ভিতরে ভিতরে সব আলু বসানো আছে, দেখো বন্ধুরা, দারুণ একটা অভিজ্ঞতা। তোমরা চলে আসো, এরকম বাগানের ভিতরে আপেল পাড়বে আর হাত ধরে আপেলের ছবি তুলবে। তো চলে এসো বন্ধুরা। দেখো তোমরা একেবারে কোথায় চলে এসেছি, এই দেখো, এই দেখো, আমি একদম বাগানের ভিতরে দাঁড়িয়ে আছি। এই দেখো আপেল ধরে দাঁড়িয়ে আছি একদম, দেখো এটা একদম কাশ্মীরি আপেল। এই দেখো, এই দেখো আপেল ধরে দাঁড়িয়ে আছি, এই দেখো। আর এটা হচ্ছে, এই দেখো গোল্ডেন আপেল, বিভিন্ন প্রজাতির আপেল হয়। এই দেখো এটা আবার গোল্ডেন আপেল, এই দেখো এটা আবার কত সুন্দর আপেল, এই দেখো। আর এখানে দেখো তোমরা, এই দেখো বাগানে এরা সব ক্রেটে আপেল পেড়ে রেখেছে, এগুলো মান্ডিতে যাবে সব। দেখো এগুলো দেখো, খেয়াল করো তোমরা, পুরো গাছ একদম ভর্তি আপেল। এই দেখো, এই দেখো, তোমাদের আজকে আমি সারাদিন খালি আপেলেরই ভিডিও দেখাবো। দেখো তোমরা এগুলো খেয়াল করো, এই দেখো আমি এখানে দাঁড়িয়ে আছি, এই দেখো আপেল ধরে দাঁড়িয়ে আছি, বুঝতে পারছো? এই দেখো কত আপেল, এই দেখো আমার হাতের ছোঁয়ায় আপেলগুলো যেন পূর্ণতা পেল। দেখো তোমরা চলে এসো বন্ধুরা, এইরকম অভিজ্ঞতা তোমাদের আর জীবনে হবে না। দেখো দেখো কি হারে আপেল হয়ে আছে বাগানটায়, আর আমি এর মাঝখানে ভিডিও করছি। ওহ কি ভালো লাগছে, তোমাদের বলে বোঝাতে পারবো না। তোমাদের দেখতেও আশা করি ভালো লাগবে। আর বন্ধুরা এই ভিডিওগুলো যদি তোমাদের ভালো লাগে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করো বন্ধুরা, আর লাইক করবে বন্ধুরা। এই আপেল বাগানের ভিডিও তোমরা একদম মিস করবে না বন্ধুরা। দেখো, এই দেখো, এই দেখো। তো ঠিক আছে, আপেল বাগানের ভিডিও দেখালাম তোমাদের। দেখো তোমরা, এই এক আপেল বাগান, আর একটা আপেল বাগানে চলে এসেছি। এখানে দেখো পুরো ভর্তি হয়ে আছে একদম। আর এই সব এরা আপেল বাগানে সব কাজ করছে, আপেল পাড়ছে আর ক্রেটে ভরছে সব মার্কেটিং এর জন্যে। পুরো এরা আপেল মার্কেটিং করবে, আর এইসব বাগানে কাজ হচ্ছে, পরিষ্কার হচ্ছে, আবার নতুন করে আপেল গাছের পরিচর্যা হবে। দেখো তোমরা, আর এই দেখো এখানে সব কাজ হচ্ছে, এই যে আপেল বাগানে কাজ করছে এরা, সব পরিষ্কার হবে, পরিষ্কার করছে। আর দেখো এসব গাছে ভর্তি হয়ে আছে একদম আপেল, এই দেখো, এই দেখো পুরো ভর্তি সব পেড়ে রেখেছে। এই বাগানেও সব আপেল পাড়া ট্রেতে ভর্তি করে রেখেছে এরা, এই দেখো তোমরা, এখানে ট্রেতে সব ভর্তি করে রেখেছে। এই দেখো আপেল পাড়ছে, পেড়ে সব ট্রেতে সব ভর্তি করে রেখেছে। এই দেখো, এই দেখো এরা মার্কেটিং করবে। এদিকে আরো বড় বাগান এটা, আর চারদিকে আপেলে ভর্তি একদম, পুরো ভর্তি আপেল বাগান। দেখো আপেল গাছে পুরো ভর্তি আপেলে, এই দেখো, এই দেখো চারিদিকে আপেল হয়ে আছে। এই দেখো এখানে আপেল হয়ে আছে। তো ঠিক আছে, তোমরা তাহলে দেখো আপেল গাছের ভিডিও, আপেল বাগানের ভিডিও, আপেলের ভিডিও। এই দেখো এই যে আপেল দেখো আমি ধরে আছি, দেখো
একদম কাছ থেকে ধরে আছি। এই দেখো আপেলটা ধরে আছি আমি। এই দেখো, এই দেখো আপেলটা ধরে আছি। দেখো তোমরা, এই যে আপেলটা ধরে আছি। দেখো তোমরা, আপেল বাগানে বসে আপেল খাচ্ছি পেড়ে। হ্যাঁ, তোমরাও এরকম অভিজ্ঞতা অর্জন করবে। দেখো কি সুন্দর, देखो ये दो नन्ना मुन्ना बच्चा बैठा है यहाँ। ये देखो किन्नर कितना सुंदर बच्चा है। ঠিক আছে, আপেলটা খেয়ে নি, খেয়ে তোমাদের সঙ্গে কথা বলছি। कौन सा क्लास में पढ़ते हो? 7 में। अच्छा, स्कूल कितना दूर है? अच्छा, पैदल में जाते हो ना साइकिल से? गाड़ी में जाते हो। अच्छा, तुम जाते हो स्कूल में? हैं? कौन सा क्लास में पढ़ते हो? 4 में। और तुम? अच्छा, पढ़ाई करो अच्छा करके। तुम्हारा क्या सपना है? बड़ा होके क्या करेगा? आर्मी ऑफिसर बनेगा। ठीक है, तुम क्या करेगा बड़ा होके? मौलाना होगा। अच्छा, तो ठीक है। वो तुम्हारा घर वही है, उधर घर है? अच्छा, यहाँ से कितना दूर? यहाँ से कितना दूर घर तुम्हारा? 1 किलोमीटर वही में है। अच्छा, तो ये तो आपको घर के साथ ही है। अच्छा, তো দেখো বন্ধুরা, আপেল খাচ্ছি আর আপেল সঙ্গে কিনেও নিয়েছি। দেখো ইস্ট মার্কেট পথে, ইস্ট মার্কেট যাচ্ছি। এখান থেকে এই রাস্তার ভিউ দেখো তোমরা, কত সুন্দর ভিউ। একেবারে এটা ইস্টমার্ক জায়গাটা একেবারে গ্রিন কাশ্মীর। পুরো ভ্যালিটায় আপেল বাগানে ভর্তি। আর আপেল বাগানে আপেল খাওয়ার ভিডিও, আপেল কেনার ভিডিও এবং আপেল পাড়ার ভিডিও তোমাদের দিয়েছি আমি, আশা করি তোমরা দেখেছো। তো দেখো তোমরা এই সুন্দর ভিউ দেখো, কত সুন্দর ভিউ, একেবারে গ্রিন। এখনো কাশ্মীরটা পুরো কংক্রিট হয়নি, এখনো কিছু আছে গ্রিনারি। বাট এই দেখো কত সুন্দর সুন্দর সব ন্যাচারাল ভিউ। এই ভিউগুলো একমাত্র কাশ্মীরেই পাওয়া যায়। এই দেখো, আহ কি দারুণ লাগছে দেখো। এই জন্যই এর নাম পৃথিবীর ভেস্তে, পৃথিবীর জান্নাত। এই জন্যই কাশ্মীরকে জান্নাত বলে। এই দেখো বন্ধুরা, চারিদিকে আপেল বাগান আর তার মাঝখান দিয়ে যাচ্ছি, কত সুন্দর লাগছে দেখো। এই অভিজ্ঞতা সবসময় হয় না। দেখো তোমরা, তোমরাও এসো, ঘুরে যাও। আর এই আমার ফ্রেন্ড আছে আশরাফ ভাই, এই দেখে নাও আশরাফ ভাইকে।
এই আশরাফ ভাইয়ের কন্ট্যাক্ট নম্বর আমি ডেসক্রিপশনে দিয়ে দেবো, তোমরা ফোনে কন্ট্যাক্ট করে আসবে কোন সময় আসতে চাও তোমরা। তবে সব থেকে ভালো লাগবে যদি তোমরা আপেল সিজনে আসো। আমি যে সিজনে এসেছি সেপ্টেম্বরের 20 তারিখ, দারুণ লাগবে। শীতের সময় তো আসতে পারো, শীতের সময় এলে আবার অনেক জায়গায় যেতে পারবে না, কারণ তখন রাস্তা ক্লোজ থাকে। তবে শীতের সময় এলে বরফ দেখতে পাবে, আর এই সময় এলে আপেল দেখতে পাবে। তোমাদের যেটা পছন্দ তোমরা সেটা করতে পারো। দেখো, আরেকটা সিজন হয় কাশ্মীরে, সেটা হচ্ছে টিউলিপ সিজন। তো টিউলিপ সিজনে এলে ওই মোগল গার্ডেনগুলোয় অনেক টিউলিপ ফুল দেখতে পাবে তোমরা, সেটা আরেকটা সিজন। কাশ্মীর পুরো কাশ্মীরকে জানতে গেলে 3বার আসতে হবে। এক হচ্ছে টিউলিপ সিজনে মার্চ এপ্রিলে, আরেকটা হচ্ছে এই অ্যাপেল সিজন সেপ্টেম্বর অক্টোবরে, আরেকটা হচ্ছে উইন্টার সিজন ডিসেম্বর জানুয়ারি। এই 3টে সিজনে আসতে হবে কাশ্মীরে। মানে কাশ্মীর পুরো যদি তোমরা এক্সপ্লোর করতে চাও অবশ্যই তোমাকে 3বার আসতে হবে। এই দেখো অন্যরা সামনে আপেলের বাগান, সব আপেল হয়ে আছে গাছে, পুরো ভর্তি সব গাছে আপেল। দেখো তোমরা কতটা দেখতে পাচ্ছ জানি না, পুরো আপেল বাগান, একদম পুরো গাছে সব ভর্তি আপেল। যেদিকে তাকাবে সেদিকেই শুধু আপেলই আপেল, চোখ জুড়িয়ে যাবে বন্ধুরা, প্রাণ জুড়িয়ে যাবে আপেল খেয়ে। তাই তোমরা অবশ্যই আসবে। এই আপেল সিজনটা তোমাদের সব থেকে বেশি ভালো লাগবে। যারা আপেল পছন্দ করো তাদের জন্য এই আপেল সিজনটা খুবই ভালো লাগবে এখানে এলে। হ্যাঁ দেখো তোমরা, এটা হচ্ছে ইউসমার্গ ভ্যালি। ভ্যালিটা তোমাদের আমি পুরো দেখো 360 ভিউতে দেখাচ্ছি। ভ্যালিটা পুরো 360 ভিউতে দেখলে তোমরা অবশ্যই এর প্রেমে পড়ে যাবে। দেখো কত সুন্দর একটা ভ্যালি, দেখো এই দেখো, এই দেখো, অনেকটা হেঁটে এসেছি তাই একটু হাঁপিয়ে গেছি। বেশ ভালো জায়গা। তোমরা দেখো এই যে, এই যে দেখো একেবারে গ্রামীণ কাশ্মীর। দেখো ওই যে দূরে গ্রামের বাড়িগুলো দেখা যাচ্ছে সব, ওই যে ভিতরে সব গ্রামের বাড়ি আছে ফরেস্টের ভিতরে। এখানে একটা টুরিস্ট হাট আছে, এটা আপাতত বন্ধ আছে। এই যে এটা টুরিস্ট হাট, বাট এখন বন্ধ আছে। এই যে দেখো এখানে অনেক টুরিস্টরাও আসছে, সব অনেকেই আসছে। তাই এখানে অবশ্যই একবার তোমরা ঢু মেরে যাবে। এই দেখো আমি এখানে দাঁড়িয়ে আছি, আর এটা আমার হাতে একটা টেন্ট আছে, আমি টেন্টটা খাটাবো এক্ষুনি। টেন্টটা খাটিয়ে তোমাদের ছবি দেবো। দেখো এই যে, হ্যাঁ দেখো তোমরা, আমি টেন্ট খাটিয়েছি এখানে, একটা টেন্টে এখানে খাবো তাই টেন্টটা খাটালাম। এখানে লাঞ্চ করব আমি লাঞ্চ সকালে রান্না করে নিয়ে চলে এসেছি, ওই লাঞ্চটা খাবো এখন। তো দেখো তোমরা এই টেন্টটা খাটিয়েছি, আর এই পরিবেশে দেখো বন্ধুরা পুরো 360 ভিউটা দেখো তোমরা।
এই পরিবেশে এখানে টেন্ট খাটিয়ে লাঞ্চ করা, ওহ কি জিনিস বন্ধুরা, এসব মিস করা যাবে না। তোমরা অবশ্যই এসো টাইম হলে। দেখো তোমরা ইউসমার্গের ভিডিও, এটা হচ্ছে ইউসমার্গ ভ্যালি। এটা দেখো, আমি হাঁটছি এখন, হেঁটে হেঁটে যাচ্ছি। দুধগঙ্গা রিভারের, দুধগঙ্গা বলে এখানে একটা নদী আছে, এই দুধগঙ্গা নদীর পাড়ে যাচ্ছি। আশা করি ভালো লাগবে। দুধগঙ্গা নদী, দুধগঙ্গা নদীতে পাড়ে যাব, গিয়ে মানে বেশ অনেকটা হাঁটতে হয়, কিন্তু ঘোড়া পাওয়া যায়, তোমরা ঘোড়া নিতে পারো। ঘোড়া এক একজনের 200 টাকা করে চাইছে, তা বার্গেনিং করে নিতে পারো তোমরা। ঘোড়া নিতে পারো। দেখো এই যে পুরো ভিউটা ভ্যালির, এই ভ্যালিতে তোমরা যেতে পারো, এই যে ভ্যালিটা পুরো ঘুরতে পারো। চলো দেখাচ্ছি। দেখো বন্ধুরা, এই জিনিস ভোলা যাবে না বন্ধুরা। এই যে রাস্তা দিয়ে হাঁটছি, रास्ता में কিছু কিছু ঘোড়াওয়ালা এখানে ডিস্টার্ব করবে বন্ধুরা, তার জন্য তোমরা ভয় পাবে না। তোমাদের মনে হলে ঘোড়া নেওয়ার কথা, তাহলে তোমরা নিতে পারো, নাহলে নিজেরা হেঁটে আসতে পারো, কোনো অসুবিধা নেই। তবে এই জান্নাতের ভেতর দিয়ে হাঁটা একটা অন্য লেভেলের আনন্দ বন্ধুরা, আর একটা অন্য লেভেলের এন্টারটেনমেন্ট। তাই তোমরা চলে এসো একবার, এখান থেকে ঘুরে যাও, লাইফ টাইম অ্যাচিভমেন্ট একটা হয়ে থাকবে। দেখো আমি হেঁটে হেঁটে যাচ্ছি, এই যে আমি নামছি, এই দেখো, এই দেখো, এই দেখো, আমি হেঁটে হেঁটে নামছি। এই যে বেশ খানিকটা প্রবলেম হচ্ছে, অনেক নিচে সিঁড়ি আছে, এই সিঁড়ির প্রবলেমের জন্যে একটু প্রবলেম হচ্ছে, বাট হাঁটা যাচ্ছে, ফ্রেন্ডরা হাঁটতে পারছি, কোনো অসুবিধা নেই, বেশ ভালো লাগবে। তোমরা অবশ্যই এসো। আর দেখো আমি কথা দিচ্ছি তোমাদের অবশ্যই ভালো লাগবে, অবশ্যই তোমাদের ভালো লাগবে, আমি কথা দিচ্ছি। দেখো কি দারুণ একটা জায়গা। তোরা দেখো প্রায় 300 সিঁড়ি আছে, 300 সিঁড়ি বেয়ে এই দুধগঙ্গার নদীর পাড়ে নামতে হবে। তাই একটু বেশ কষ্টকর বন্ধুরা, তোমরা একটু সময় নিয়ে আসবে হাতে, তাড়াহুড়ো করবে না। দেখছো এই যে নামছি আমি,
প্রায় 300-র কাছাকাছি সিঁড়ি। এই সিঁড়ি ভেঙে ভেঙে নামতে হচ্ছে। মোটামুটি হাফেরও বেশি এসে গেছি, নদীর জলের আওয়াজ পাচ্ছি। তবে এটা খুব ভালো জায়গা। এর যে প্রাকৃতিক সৌন্দর্যটা কোনোদিনই কেউ ভুলতে পারবে না। যে একবার আসবে এখানে সে কোনোদিনই ভুলতে পারবে না। দেখো এই যে সিঁড়ি বেয়ে নামছি, ওটার সময় একটু বেশ দম টান ধরবে, দমে বুঝতেই পারছি আমি। প্রায় 300 সিঁড়ি ভেঙে নামা, আবার ওটা, বুঝতেই পারছো এটা যার তার কাজ নয়। তবে একবার এলে এই কষ্টটা কিছু মনে হবে না, কারণ এর যে সৌন্দর্যটা একেবারে নয়নের সুখ হয়ে থাকবে। এই নয়ন সুখটা চিরজীবন মনে থাকবে। দেখো আবার একবার দেখাচ্ছি, দেখো এর ভিউটা দেখাচ্ছি তোমাদের। এই দেখো কি ভিউ এখানের, দেখো তোমরা। দুধগঙ্গার দিকে আগে যাচ্ছি, দেখো কোন জায়গার ভিতর দিয়ে হাঁটছি সেটা একবার তোমরা খেয়াল করো। এই জিনিসগুলো কখনো ভোলা যাবে না বন্ধুরা। এই যে দেখো এই প্রকৃতি, আর তার মাঝখানে দিয়ে রাস্তা, হেঁটে হেঁটে যাচ্ছি, মনে হচ্ছে যেন জান্নাতের ভিতর দিয়ে হাঁটছি। একেবারে জান্নাতের ভিতর দিয়ে হাঁটছি মনে হচ্ছে। এই দেখো বন্ধুরা, একেবারে মানে বলে বোঝানো যাবে না। তোমরা ভিউটা একবার দেখো, কি ভিউ আছে। এই ভিউটা একদমই ভোলা যাবে না ফ্রেন্ডস। একেবারে অন্য লেভেলের এটা একটা এন্টারটেনমেন্ট। তোমরা এটা যে কোনো ভাবে করতে পারো, তোমাদের একটা লাইফ টাইম অ্যাচিভমেন্ট হয়ে থাকবে। তাই আমি তোমাদের আবার আহ্বান জানাচ্ছি, তোমরা চলে এসো বন্ধুরা, অবশ্যই আসবে। এখানে একটা স্ট্রিম বা ঝর্ণা নেমে আসছে। এই যে একটা ঝর্ণা এখান থেকে গিয়ে এই দুধগঙ্গা নদীতে মিশছে। দেখো এই যে ঝর্ণাটা, এই দুধগঙ্গা নদীতে গিয়ে মিশছে। আর আমরা আস্তে আস্তে, আমি আগে যাচ্ছি। দেখি নদীটা তো দেখা যাচ্ছে, বাট এখনো কতটা যেতে হবে জানি না, অনেকটা দূর, বেশ একটা কষ্টসাধ্য ব্যাপার। বেশ কষ্ট করতে হবে। দেখো এইসব কত গাছ পড়ে আছে, সব অনেক গাছ পড়ে পড়ে, কত দামি দামি কাঠ সব পড়ে পড়ে নষ্ট হচ্ছে। এই সব পড়ে আছে, সরকারের কোনো ভ্রুক্ষেপ নেই এখানে। আবার এরা এগুলো পড়ে পড়ে নষ্ট হচ্ছে, আবার এরা এগুলো সাধারণ লোককেও নিতে দেয় না। পড়ে নষ্ট হবে এখানে ভালো, কিন্তু কেউ যদি সাধারণ লোক নিতে আসে তাদের বিরুদ্ধে কেস হয়ে যাবে। তাই
এগুলো সরকারের অবশ্যই দৃষ্টি দেওয়া দরকার, সরকার এগুলো কেটে তুলে নিয়ে যাক, তাহলে ভালো। তো ঠিক আছে, দেখো আমরা অনেকটাই নিচে চলে এসেছি, আমি বেশ অনেকটা নিচে চলে এসেছি আমি। হ্যাঁ দেখো, একেবারে নদীর একদম ভিতরে চলে এসেছি। দেখো এখানে অনেকে স্নান করছে, আর এই দেখো নদী বয়ে গেছে, একদম নদীর কাছে চলে এসেছি পুরো। দেখো এই দেখো পুরো ভিউটা দেখো এখান থেকে, এই দেখো পুরো ভিউ দেখো, এই দেখো ঘোড়াগুলো কিভাবে উঠছে দেখো, এই দেখো, এই দেখো। ও বাবা, দেখেই ভয় লাগছে, ঘোড়া চাপা তো দূরের কথা, ওর থেকে নিজেরা হেঁটে আসা অনেক ভালো। তোমরা পারলে বন্ধুরা হেঁটে এসো, ঘোড়া নিও না, কারণ ঘোড়া এই যা সিঁড়ি, ওই উঁচু নিচু দিয়ে ঘোড়া নামবে, আরো যদি কোমরে ব্যথা নাও থাকে ব্যথা হয়ে যাবে, তাই তোমরা হেঁটে আসার চেষ্টা করবে। দেখো এই যে একদম দুধগঙ্গা নদী বয়ে চলেছে সামনে দিয়ে আমার, তার পাড়ে বসে আছি, বসে একটু চা খাবো। এখানে একটা টি স্টল আছে, এই চায়ের দোকানে অর্ডার দিয়েছি 20 টাকা কাপ চা, 1 কাপ চা অর্ডার দিয়েছি। তো ঠিক আছে,